নির্বাচনকে সামনে রেখে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং ইডিজিই প্রকল্পের যৌথ উদ্যোগে আর্থিক খাতে নিরাপত্তা শীর্ষক জাতীয় সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, দেশের মাত্র 17 থেকে 20টি ব্যাংকের সাইবার স্পেস রেটিং সন্তোষজনক। দেশের আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলায় ব্যাংক কর্মকর্তারা জড়িত বলে জানান তিনি। প্রধান অতিথির বক্তৃতায় অর্থ মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, বিদ্যমান সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। খোদ ব্যাংকিং এর কোর ব্যাংকিং সফটওয়্যারের যারা অ্যাডমিন প্যানেল, যারা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপের অ্যাডমিন প্যানেলকে নিয়ন্ত্রণ করে, তাদের সফটওয়্যারগুলো, তাদের অ্যাপ্লিকেশনগুলোর ইউজার নেম, পাসওয়ার্ড, ক্রেডেনশিয়ালস আর অলসো ভালনারেবল, এইসব প্রমাণও আমাদের কাছে আছে। সুতরাং এটা যেহেতু একেবারে উপরের স্টেজে উঠে গেছে, আমাদের আর দেরি করার সময় নেই। আমি মনে করি আমরা যারা আপনারা আছেন এখানে ব্যাংকিং সেক্টরের লিডার্স, তাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা এই সেক্টরে একটা শৃঙ্খলা আনতে পারবো।